আওয়ামী লীগ সরকার পতনের পর ব্যাংক হাতর লুকানো খেলাপি ঋণ বাইরে এসে আবার আওয়ামী লীগ নেতা ও তারার ঘনিষ্ঠ ব্যবসায়ী হল ঋণও খেলাপি হয়ে গই। তাতে বাংলাদেশের ব্যাংক হাতর খেলাপি ঋণ 1 বছরের ব্যবধানে 12% 28% ছড়াইয়ে, অর্থাৎ ব্যাংক হাতর বিতরণ করা ঋণের 1/4 বেশি এখন খেলাপি। আর তাতেই খেলাপি ঋণত এশিয়ার দেশীয়র মধ্যে শীর্ষত বাংলাদেশের নাম। সম্প্রতি প্রকাশিত এশিয়া উন্নয়ন ব্যাংকের এক প্রতিবেদনত খেলাপি ঋণের দিকুত্তন এশিয়ার দেশীয়র মধ্যে বাংলাদেশ শীর্ষ এই বিষয়ান উড়িয়েছি। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশীয়র আর্থিক বিভিন্ন সূচকের অবস্থা লইয়ে এই প্রতিবেদন তৈরি করা হইয়ে। তবে খেলাপি ঋণের তুলনায় বিবেচনায় লইয়ে 2023 সালের তথ্য এটাই বাংলাদেশ শীর্ষ। এডিবির তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ার পরিস্থিতি যদি হইতে যায়, দক্ষিণ এশিয়ার দেশীয়র মধ্যে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি বাংলাদেশত। 2023 সাল শেষে এই হার আছিল 9.6%। এডিবির প্রতিবেদন অনুযায়ী 2021 সালের প্রতি বছরই বাংলাদেশের খেলাপি ঋণের হার বাড়তে থাকে। 2021 সালে এই হার আছিল 8%। 2022 সালত তা বাড়িয়ে দাঁড়ায় 8.7%। এভাবে বাড়তে বাড়তে 28% ছড়াইয়ে। কিল্লাই বাংলাদেশ ঋণ খেলাপিত শীর্ষ এ বিষয়ে ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা হলে জানাইয়ে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংকত নামে বেনামে যে অর্থ বাইর করি লগিয়াই তা এখন ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হইতে শুরু করি। আবার ঋণ খেলাপি হইব নিয়ম আন্তর্জাতিক মানে উন্নীত নগরণের হারণেও দেশত ঋণ খেলাপি বাড়ের। আবার যেসব ঋণ নবায়ন করা হইয়ে তা বোধ আদায় নওয়ার অনিয়মের হারণে অনেক ঋণের খেলাপি হিসেবে তালিকাভুক্ত করে দিয়ে কেন্দ্রীয় ব্যাংক। এতে খেলাপি ঋণ বাড়ের, যা সামনে আরো বাড়িত পারে। C+ টিভি, চট্টগ্রাম।